আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস। সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির সহ গোপালগঞ্জ জেলা রোভারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভার এ কর্মসূচির আয়োজন করেন। গোপালগঞ্জে 456 কোটি টাকা ব্যয়ে 43,000 মানুষের জন্য তৈরি করা হবে ফ্লাড শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়। জেলার 5 উপজেলার বিভিন্ন গ্রামে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 67টি চারতলা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। অভিযোজন বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে টেকসই অবকাঠামো প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রকল্প বাস্তবায়ন উপলক্ষে গতকাল সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডি এর ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিন। গোপালগঞ্জ এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রিভার প্রকল্পের প্রকল্প পরিচালক অরুণ কুমার চৌধুরী ও 5 উপজেলায় কর্মরত কর্মকর্তাগণ সহ সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছের প্রজনন রক্ষার্থে ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে মৎস্য দপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাছাইকৃত 70 জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ খালিদুজ্জামান, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকালে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে নৌ র্যালি। জাটকা সংরক্ষণ 2025 উপলক্ষে শরীয়তপুরের পদ্মা নদীর সুরেশ্বর মাছঘাট থেকে কাছিকাটা পর্যন্ত নৌ র্যালির আয়োজন করে নড়িয়া উপজেলা মৎস্য কার্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান ও নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন সহ সর্বস্তরের মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পূর্ব মিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ রহমান সাকিব ওরফে সাকিব সর্দারকে ইয়াবাসহ গ্রেফতার করে। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার জোয়াইর এলাকায় একটি যাত্রীবাহী লোকাল বাস উল্টে 7 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার জোয়ার সর্দার, ইমান সর্দার, দীপা, সদর উপজেলার ভারতী সরকার, ফজিরুন্নেসা, চর ভদ্রাসন উপজেলার আলম ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার জহিরুদ্দিনের পুত্র আজিবর। পুলিশ ও স্থানীয়রা জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ফারিয়া পরিবহন নগরকান্দা হয়ে ফরিদপুরে যাওয়ার সময় ফরিদপুর বরিশাল মহাসড়কের জোয়াইর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে খাদের মধ্যে উল্টে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ সদর উপজেলায় চলতি মৌসুমে 75 হেক্টর জমিতে ধনিয়া আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানান, এসব জমি থেকে কৃষকেরা এবছর হেক্টর প্রতি 1.80 মেট্রিক টন হিসাবে 135 মেট্রিক টন ধনিয়া উৎপাদন করতে পারবেন।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।